এক সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। হযরত আবু বকর ওমর ওসমান মনে মনে ভাবে, রে আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে মসজিদে আসিয়া সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, রাসূলের কাছে গিয়ে জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে মসজিদে আসিয়া আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, তার কি সমস্যা আমরা জানি না। রাসূল ডাক দিয়া কয়, ও আবু বকর ওমর ওসমান, চলো আমরা আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, গিয়ে তাকে আমরা প্রশ্ন করব কেন সে সবার শেষে মসজিদে আসে, আবার কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। রাসূল আমার আবু বকর ওমর ওসমানকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা। বাড়িতে যাইয়া ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসনি? একবার ডাক দেওয়ার পরে ঘর থেকে কোনো আওয়াজ আসে না, আবার পয়গম্বর ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসনি? বাড়ি থেকে কোনো সারা শব্দ নাই। আবার আমার পয়গম্বর মায়া ভরা ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসনি? কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ নাই। পয়গম্বর মনে মনে ভাবে, রে মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, অন্যদিন তার বাড়িতে এসে আমরা তার খোঁজ খবর নিব, আজকে মনে হয় বাড়িতে নাই। পয়গম্বর আমার ফিরে যাওয়ার জন্য করেছে, পেছন থেকে কে যেন ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, ও পয়গম্বর, তুমি মাফ করবেন, আমি ঘরের মধ্যে ছিলাম, আমি শুনতে পারি নাই গো পয়গম্বর। ও পয়গম্বর, আমি গরিবের বাড়িতে, আপনি এত বড় মানুষটা আসলেন, কেন এসেছেন পয়গম্বর? পয়গম্বর আমার ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ আনসারী, সাহাবীরা তোমার নামে আমাকে কমপ্লেইন করেছে, তুমি নাকি সবার শেষে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার বাড়ির মধ্যে শুধু একটাই জামা যেটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। ও পয়গম্বর, আমার বাড়ির মধ্যে একটা গর্ত আছে, যখন নাকি মসজিদের মধ্যে আজান হয়ে যায়, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায়, আমি আর বাড়ির মধ্যে থাকতে পারি না, আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করাইয়া আমি ওই গর্তের মধ্যে প্রবেশ করাইয়া দেই, এরপরে আমি জামাটা পরিধান করিয়া আমি মসজিদের মধ্যে যাই নামাজ আদায় করার জন্য। আবার তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে নামাজ শেষ করিয়া তাড়াতাড়ি করে আমি বাড়ির মধ্যে আসি, আবার আমি উলঙ্গ হইয়া ওই গর্তের মধ্যে প্রবেশ করি, আমার স্ত্রী জামাটা পরিধান করে ইবাদতের মুসল্লায় দাঁড়াইয়া যায়। তবুও পয়গম্বর, জামাত ছাড়া আমি নামাজ আদায় করতে পারি না। আর আজকে বাংলার জমিনে তাকাইয়ে দেখ, এত সুবিধা, বান্দার ড্রেসের অভাব নাই, আশেপাশে মসজিদেরও কোনো অভাব নাই, প্রত্যেকটা গ্রামের মধ্যে মসজিদ। তারপরও বান্দাটা বুঝে না, তারপরও বান্দাটা আমার মাওলার দরবারে গিয়ে একটু হাতুটা ফালাইয়া কপালটা লাগাইয়া একটু চেষ্টা করে না। বান্দারে তাকাইয়া দেখলেই তো বোঝা যায় কয়দিনের দুনিয়া, আজকে মরে যাবা, কালকে সব পর হয়ে যাবে, কেউ তোর খোঁজ খবর নিবে না। কারণ বাংলার জমিনে তাকাইয়া দেখ, একটা বান্দা যখন মরে যায়, তার পরের দিন ফজরের পরে কবরের পাশে গিয়া কিছু মানুষ দোয়া করে কিনা করে, দ্বিতীয় দিন আবার ফজরের পরে গিয়া তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, তৃতীয় দিন আবার গিয়া দোয়া করে, 3 দিন পরে আর যায় না। কথা ঠিক? 3 দিন পরে যায় না। এটার দ্বারাই তুমি বুঝো না তুমি আজকে মরিয়া যাবে রে বাবা। একদিন তোমার কবরের পাশে গিয়া তোমার বন্ধু দোয়া করবে, তোমার বাবা দোয়া করবে, তোমার ভাই দোয়া করবে। 2 দিন তোমার কবরের পাশে গিয়া তোমার বাবা দোয়া করবে, তোমার ভাই দোয়া করবে। 3 দিন তোমার কবরের পাশে গিয়া তোমার বাবা দোয়া করবে, তোমার ভাই দোয়া করবে। ও জামালপুর এলাকার
ঘনিষ্ঠ বন্ধু, যার সাথে তুমি সব সময় চলাফেরা করতা, উঠা বসা করতা, রাস্তার পাশে তোমার কবর, রাস্তার পাশে তোমার কবর পড়ে আছে, তোমার বন্ধু তোমার কবরের পাশে আসিয়া দাঁড়ায় না, একটু খোঁজ খবর নেয় না। কিন্তু বান্দা, তোমার যদি গুনার কারণে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, হ্যাঁ বললাম, তোমার গুনার কারণে কবরে যদি আযাব শুরু হইয়া যায়, তুমি যদি আমার মাওলারে ডাক দিয়া কও, দয়ার মালিক আর একবার আমার দুনিয়াতে পাঠাও, আমার মাওলা দ্বিতীয়বারের মতো আর তোমার দুনিয়াতে পাঠাবে না, গুনাহ মাফ করার মতো আর তোমার সুযোগ নাই। যতই তুমি কান্না করো না কেন, কান্না করতে করতে তোমার চোখের পানি যদি শেষ হয়ে যায়, চোখের পানি শেষ হইয়া চোখ দিয়ে যদি রক্ত পড়াও শুরু হয়ে যায়, দ্বিতীয়বারের মতো আর আমার মাওলায় দুনিয়ার জমিনে তোমারে পাঠাবে না। কিন্তু নিঃশ্বাস থাকা পর্যন্ত যদি আমার মালিককে তুমি ডাক দিতে পারো, নিঃশ্বাস থাকা পর্যন্ত যদি আমার মাওলারে ডাক দিতে পারো, আর বলতে পারো না দয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করলাম, মাত্র 50 বছর 60 বছর তুমি আমারে হায়াত দিয়ে দিলা, এর ভিতরে আমি 40 বছর গুনাহ করে ফেললাম, এর ভিতরে আমি 50 বছর গুনাহ করে ফেললাম। ও দয়ার আল্লাহ, আমি আজকে খাঁটি নিয়ত করলাম আর জীবনে গুনাহ করব না, আর আমি গুনাহ করব না, এখন থেকে আমি ভালো হয়ে গেলাম। আমার মাওলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আর যদি খাঁটি তওবা করার মতো তওবা করতে পারো, আমার মালিক জানাইয়া দেয়, ও বান্দা, তোর চোখের পানি নাকের নিচে পড়ার আগেই তোর দোয়া আমি কবুল করে নিব। মালিকের কাছে চাইলে মালিক দেয় কিনা? দেয়। আমার মালিক তোমারে কতটা ভালোবাসে, আমার মালিক তোমারে সারাদিন ইবাদত করতে কয় নাই। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলাম ইবাদত করার জন্য। এখন মানুষের প্রশ্ন আসতে পারে, হুজুর, ইবাদতের জন্যই যদি মানুষ পাঠায়, তাহলে মানুষগুলো খায় কেন, ঘুমায় কেন, ঘুরে কেন, চলাফেরা করে কেন, সংসার করে কেন? এখন প্রশ্নের উত্তর হলো ইবাদতের সুবিধার জন্য। কিসের জন্য? ইবাদতের সুবিধার জন্য। কারণ একটা মানুষ যদি সারা রাত না ঘুমায়, পরের দিন বান্দার ইবাদতে মজা লাগে না, মাথা ঘুরে আসে, ঘুম লাগে। বান্দা যদি একদিন না ঘুমায়, সারাদিন না খায়, বান্দার শরীর ঠিক থাকবে না, বান্দাটা নামাজের মধ্যে মজা পাবে না, বান্দাটা জিকির করে মজা পাবে না, বান্দাটা তেলাওয়াত করে মজা পাবে না। এজন্য আল্লাহ তোর ইবাদত করার জন্য দুনিয়াতে আমি পাঠাইলাম, তাহলে তুই খাবি কেন, ঘুরবি কেন, ঘুমাবি কেন? প্রশ্নের উত্তর হলো ইবাদতের সুবিধার জন্য। কিসের জন্য? কথা কয় না, কিসের জন্য? ইবাদতের। আমার আল্লাহ কয়, আমি আসমান বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ তাআলা সাগর বানাইলাম, কিন্তু আমি এত জিনিস বানাইয়া, পাহাড় পর্বত আসমান জমিন বানাইয়া, আমি কই নাই যে এগুলা আমার। একটা উদাহরণ তো এভাবে দেওয়া যায়, বাবা সন্তানের জামা কিনিয়া বাজার থেকে বাড়িতে আসতেছে, এক লোক দেখা হইছে, বাবারে প্রশ্ন করে, এই জামা কার? কয় আমার না। কি কয়? আমার না। কে কয়? বাবা কয়। কয় তাইলে কার? কয় আমার ছেলের। কিনছে কে? কয় আমি। বাবা টেইলার্সের মধ্যে জামা বানাইতে যায়, জামা নিয়ে আসে, একজন জিজ্ঞাসা করে জামা কার? কয় আমার না। কয় তাহলে কার? কয় আমার ছেলের। বানাইছে কে? কয় আমি। টাকা দিছে কে? আমি। ছেলে কার? কয় আমার। আমার আল্লাহ তাআলাও ডাক দিয়া কয়, রে গোলাম, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, পাহাড় বানাইছি আমি, এগুলো আমার না, সব তোর গোলাম আমি বানাইয়া দিলাম। পৃথিবীর সব কিছু তোর গোলাম, আর তুই হইলি একমাত্র আমি মালিকের গোলাম। কিন্তু বান্দা গোলামি বুঝে না। কেমন গোলাম আজকে? বান্দাগুলো বুঝে না, বান্দাগুলো নিজের ইমানটাকে তাজা করতে পারে না। আর
কিছু বাচ্চা এমন ছিল যারা কোরআন ছাড়া কিছু বুঝে নাই, কোরআনকে নিজের মধ্যে আঁকড়ায় ধরছে। ওই বাচ্চা আলমগীরের আব্বাজান হলো বাচ্চা শাহজাহান, শাহজাহানের আব্বাজান হলো বাচ্চা জাহাঙ্গীর। বাচ্চা আলমগীর যেদিন কোরআনের হাফেজ হয়েছে, সেদিন তার আব্বাকে গিয়ে সুসংবাদটা জানাইয়া দেয়, ও বাবা আমার, আমি আজকে 30 পারা কোরআনের হাফেজ হয়েছি, 30 পারা কোরআন আজকে আমি মুখস্থ করে ফেলেছি। বাচ্চা শাহজাহান ডাক দিয়ে কয়, বাবা এই সুখবরটা তুমি তোমার দাদুকে গিয়ে দাও। কাকে? দাদুকে। ছেলে দাদুর কাছে গেছে, গিয়ে কয়, দাদু আমি আজকে 30 পারা কোরআন মুখস্থ করেছি, হিফজ করে ফেলেছি। তার দাদু তারে কোনো বাহবা দেয় নাই, বুকে জড়ায় নেই নাই, কপালে চুমু দেয় নাই, মুখ ফিরাই নিছে। কি করছে? মুখ ফিরাই নিছে। ছোট বাচ্চা তো কিছু বুঝে না, বাচ্চা আলমগীর তখন ছোট, তো তার বাবার কাছে এসে বলতেছে, বাবা দাদুর কাছে গিয়েছিলাম, সুসংবাদ দিয়েছি, বলেছি আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি, হিফজ করেছি। দাদু আমাকে বুকে জড়ায় নেই নাই, কোনো বাহবা দেয় নাই। বাচ্চা শাহজাহানের মাথা গরম, কিরি তার বাবার কাছে গেছে, গিয়ে বলছে, আব্বাজান আলমগীর আপনার কাছে এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। কিছু বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? 30 পারা কোরআন মুখস্থ করছে। তোমার শাহজাহান বলতেছে যে আব্বা এত বড় একটা সুসংবাদ আপনারে দিল, তো আপনি তারে একটু বাহবা দিলেন না, একটু বুকে জড়ায় নিলেন না, একটু চুমু দিলেন না? বাচ্চা জাহাঙ্গীর বলতেছে যে শাহজাহান, তোমার ছেলে হাফেজ হয়েছে, তোমার ছেলে 30 পারা কোরআন মুখস্থ করেছে, কিয়ামতের দিন নূরের টুপি তোমার মাথায় উঠবে, আমার মাথায় উঠবে না। সুতরাং খুশি তো তুমি হবা, তোমার হওয়ার কথা, আমার হওয়ার কথা না। আর আমি এমন একটা অপদার্থ জন্ম দিয়েছি যে কোরআনের হাফেজ হয় নাই, যার কারণে কিয়ামতের দিন নূরের টুপি আমার মাথায় উঠবে না। জাহাঙ্গীর মনে মনে, বাচ্চা শাহজাহান ভাবতেছে ঠিকই তো কথা, এই কথা যখন বাবা বলেছে, তো বাচ্চা শাহজাহান আর থাকে নাই, মুখ ফেরাই নিয়ে চলে আসছে। বাচ্চা জাহাঙ্গীরের মৃত্যুর 2-3 দিন আগে সবাই আসে, তাকে দেখে যায়। তার ছেলে শাহজাহান আসে, আত্মীয় স্বজন সবাই আসে, দেখে যায়, ছেলে আসে না। বাচ্চা মনে মনে ভাবে, এত বড় একটা নিমুখারাম জন্ম দিলাম, মৃত্যুর সময়ও আমাকে দেখতে আসতেছে না। তো মৃত্যুর 2-3 দিন আগে বাদশা শাহজাহান তার বাবার কাছে আসছে, এসে তখন ডাক দিচ্ছে, আব্বাজান আপনার মুখ ফিরাই দিচ্ছে, চলে যাও এখান থেকে, তোমার মতো কুলাঙ্গারের আমার কোনো দরকার নাই, সবাই দেখে যায়, এখন তোমার মরা বাবার মুখ দেখতে আসছো, তুমি চলে যাও, লাগবে না। বাদশা শাহজাহান ডাক দিয়ে কয়, আব্বাজান কেন আমি আসতে পারি না, একটু কি আপনি আমার কাছ থেকে শুনবেন? কয় বলো। বাচ্চা শাহজাহান ডাক দিয়ে কয়, আব্বাজান যেদিন আমার ছেলে আলমগীর হাফেজ হয়েছে, আমার কাছে যখন সুসংবাদ দিয়েছে, আমার দিল ভরে গেছে, মন ভরে গেছে। আমি তখন তাকে বলেছি সুসংবাদ আপনার কাছে দেওয়ার জন্য, কিন্তু আপনার কাছে আসছে, আপনি তারে বুকে জড়ায় নেন নাই, চুমু খান নাই, আপনার মন ভরে নাই, কারণ আমি হাফেজ না। কিয়ামতের দিন নূরের টুপি আমার মাথায় উঠবে, কিন্তু আপনার মাথায় উঠবে না। ওই দিন আপনার ওই কথা শোনার পরে আমি মুখ ফিরায় নিয়ে চলে আসছি, 1 সেকেন্ডও থাকি নাই। কিন্তু আব্বাজান আপনি আমার কাছ থেকে সুসংবাদ নিয়ে নেন। ওই দিন আপনার কথা শোনার পরে আমিও মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ পড়া শুরু করলাম। আমি মনে মনে অনেক ভয়ে ছিলাম, আমি আপনাকে সুসংবাদটা দিতে পারবো কিনা, কিন্তু আব্বা সুসংবাদ নিয়ে নেন। আপনার কথা শোনার পরে আমি মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ পড়া শুরু করলাম। আমিও আজকে 30 পারা কোরআন হেফজ করিয়া মুখস্থ করিয়া আসছি, কিয়ামতের দিন নূরের টুপি আপনার মাথায় উঠবে। বাদশা হওয়ার পরেও কোরআনকে ছাড়ে নাই। আর আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখ, সামান্য কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করে, সালাম দেওয়া যায় না, তাকানো যায় না, ভাবের মাইর। এত ভাব দেখাইয়া লাভ নাই, কবরের মধ্যে যখন যাবা সব শেষ হয়ে যাবে, ফেরেশতার বিরিয়ানি খাইলে সব শেষ। ঠিক
কথা কয় না, আছে না? ওই দয়াল বাবা কমলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কমলা কেন মিটাইয়া খাও বাবা রে, খায় না? কয় না, খায় না? দয়াল বাবা কমলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কমলা কেন মিটাইয়া খাও বাবা রে, পরের গাছের কমলা কেন মিটাইয়া খাও? খায়নি? আছে। ফেরেশতা যখন কবরের ভিতরে ফিটানি দিব না, তখন খাওয়া বেরোয়, কলা খাইবা না আনারস খাইবা সব বুঝবা তখন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ পাহাড় পর্বত বানাইলাম, সব বানাইলাম তোমার জন্য, এগুলো আমার না। কয় বান্দা কার? কয় আমার। আমি আল্লাহ তাআলা তোমার এতটা ভালোবাসি, দুনিয়ার জমিনে আর কেউ তোমাকে এতটা ভালোবাসে না। বাসেনি কেউ? বাসে। কয় বাবা ভালোবাসে, ভাই ভালোবাসে, মা ভালোবাসে, বোন ভালোবাসে, বন্ধু ভালোবাসে। বাবাও তোমার ভালোবাসবে, তোমার মাও বাসবে, তোমার ভাইও বাসবে, তোমার বোনও বাসবে, বন্ধুও ভালোবাসবে, কিন্তু স্বার্থ ছাড়া না। কথা কয় না? স্বার্থ ছাড়া কেউ তোমাকে ভালোবাসবে না। ছেলে বিদেশের মধ্যে বাড়িতে আসিয়া হাজির, তার ছেলে, তার মেয়ে, তার বিবি তার হাতের দিকে তাকায়, ব্যাগের ভিতরে আমার জন্য কি আনলো, কিন্তু মা তার মুখের দিকে তাকায়, কতদিন পরে আমার কলজাটারে দেখছি। ছেলে তাকায় হাতের দিকে, মেয়ে তাকায় হাতের দিকে, মাও তাকায় তার চেহারার দিকে। তাহলে বোঝা গেল ছেলে মেয়ের থেকে মার ভালোবাসা বেশি না কম? বেশি। কিন্তু সেই মারে কষ্ট দিয়া বেয়াদবি করিয়া তুমি কখনো সফল হইতে পারবা না। সফল যদি হইতে চাও, তোমার উস্তাদের দোয়া লাগবে, তোমার মা বাবার দোয়া লাগবে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করো, সবার সাথে ভালো আচরণ করিয়া তুমি চলো। এমন যেন না হয় তোমার মরণের পরে বান্দাগুলো বলাবলি করে, কানাকানি করে, ওই বান্দাটা মারা গেছে ভালো হয়েছে, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় ভালো ছিল না, বেয়াদব ছিল একটা, কারোর সাথে খারাপ আচরণ বান্দা, কারোর সাথে ভালো আচরণ বান্দাটা করে নাই, সব সময় খারাপ আচরণ করত। এইরকম যেন না হয়। বদদুয়া নিয়ে মরিও না রে বাবা। ও জামালপুর এলাকার মুসলমান, এমন হইয়া মরো, যখন তুমি মরিয়া যাইবা এলাকার লোকগুলো বলাবলি করবে, অমুক ছেলেটা মারা গেছে, আহারে কতই না ভালো ছিল ছেলেটা, এত তাড়াতাড়ি মরে গেল। এইরকম আফসোস যেন মানুষগুলো করে। এইরকম জিন্দেগি সাজাইয়া কবরের মধ্যে যাওয়ার চেষ্টা করো। বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে ভক্তদেরকে জানাইয়া দেয়, ও ভক্তরা আমার মৃত্যুর পরে আমারে গোসল করানোর পর, আমারে কাফনের কাফন পরানোর পর, ওই খাটলির মধ্যে উঠাইয়া কাফনের ভেতর থেকে দুইটা হাত বের করে বাজারের মধ্যে ঘুরাইয়া এরপরে আমারে কবরস্থ করবা। বাদশা যুলকারনাইন মরে যায়, তার কথা মতো তারে গোসল দিয়া তারে কাফন পরাইয়া খাটলির মধ্যে উঠাইয়া এরপরে কাফনের ভেতর থেকে দুইটা হাত বাইর করিয়া বাজারের মধ্যে ঘোরায়। মুনাফিকের বাচ্চারা ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ, বাদশা যুলকারনাইন পুরা পৃথিবীটা শাসন করলো, এরপরও তার হয় না। মরণের পরে খাটলির ভেতর থেকে কাফনের ভেতর থেকে হাত বের করে কয়, আরো দাও, আরো দাও। আর মুনাফিকের বাচ্চারা বোঝে না, আর মুমিন বান্দারা ডাক দিয়া কয়, রে মুনাফিকের দল, তুই বুঝলি না, বাদশা যুলকারনাইন মৃত্যুর পরে ওই খাটলির ভেতর থেকে কাফনের ভেতর থেকে হাত বের করিয়া কি বুঝাইলো জানোনি? বাদশা যুলকারনাইন বুঝাইয়া গেল, রে বেঈমানের দল, তাকাইয়া দেখো না, আমি বাদশা যুলকারনাইন পুরা পৃথিবীর বাদশা, পুরা পৃথিবীটা আমি শাসন করলাম। আজকে তাকাইয়া দেখো, আমি মরণের পরে খালি হাতে কবরে রওনা দিলাম। তুমি মরে যাবা, সব শেষ। কারো জন্য বাড়ি সাজাইলা, গাড়ি সাজাইলা, ঘর সাজাইলা, তোমার ঘর তোমার অনেকে সাজাই দেয়, তোমার
তোমার বাড়ি তোমারে অনেকেই সাজায় দেয়, তোমার গাড়ি তোমারে অনেকেই সাজায় দেয়। বাড়ি করতে গিয়ে নামাজ পড়লা না, গাড়ি কিনতে গিয়ে নামাজ পড়লা না, ঘর সাজাইতে গিয়ে বান্দা তুমি নামাজ পড়লা না। এই ঘর বাড়ি গাড়ি দিয়ে তোমার কি হবে? মরণের পরে কেউ তোমার সাথে যাবে না, কেউ তোমার সঙ্গীও হবে না, একমাত্র সাথে যাবে নেক আমল। আর বান্দা তুমি আমলের বাহাদুরি করিয়া জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কিন্তু অনেক বান্দা পাগলামি করতে করতে জান্নাতে চলিয়া যাবে। কয় কেমনে? কয় বান্দা জাহান্নামের মধ্যে আযাব সহ্য করতে পারে না, মালিকরে ডাক দেয়, ও দয়ার মালিক, এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারি না, আমারে এখান থেকে উঠাইয়া যদি একটু উপরে রাখতা। আমার মালিক তো আমার দয়াল আল্লাহ। আমার মালিক ফেরেশতারে ডাক দিয়া কয়, পাগলাটা এত কান্নাকাটি করে, ওরে উঠাইয়া জাহান্নাম থেকে উঠাইয়া উপরে রাখ। আবার বান্দা কান্নাকাটি করে, রে মালিক, জাহান্নাম থেকে তো উঠাইলা, যে জায়গায় রাখছে জাহান্নামের তাপ, এই জাহান্নামের তাপ আমার সহ্য হয় না, এখান থেকে কি আর একটু দূরে সরানো যায় না? কান্নাকাটি করতে করতে বান্দার অবস্থা খারাপ। এবার আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতা, পাগলা এত কান্নাকাটি করে রে, তারে ওখান থেকে একটু দূরে সরাইয়া দে, যেখানে জাহান্নামের তাপ লাগবে না। এবার ওই বান্দারে ওখান থেকে সরাইয়া দেয়। এবার ওই বান্দাটা আবার কান্নাকাটি করে আর কান্নাকাটি করে, আর আমার মালিক রে বলে, রে আল্লাহ, ও দয়ার আল্লাহ, জাহান্নাম থেকে তো তুমি আমারে উঠাইলা, এত দূর নিয়ে আসলা, এমন একটা জায়গার মধ্যে আমারে স্থান করে দাও যেই জায়গা থেকে আমি জান্নাতটা দেখবো, দূর থেকে দেখবো, কাছে যাব না। আবার আমার মাওলা ডাক দিয়ে কয়, ফেরেশতা, আমার বান্দা এত কান্নাকাটি করে, আমার সহ্য হয় না, তারে ওখান থেকে সরাইয়া এমন জায়গার মধ্যে বসা যেখান থেকে যে জান্নাত